আলমারি ভর্তি যতই শাড়ি থাক, তবুও মায়ের শাড়িগুলো যেন অসাধারণ লাগে। তাই নীল ষষ্ঠীর পুজোর দিন সকালবেলা মায়ের প্রচণ্ড হাঁটুতে ব্যথা থাকার জন্য মা বলল পুজো দিতে যাওয়া অসম্ভব। তাই আমি ছট করে বলে ফেললাম যে চল দিদি, আমরা দুজন যাই আজকে পুজো দিয়ে আসি। কিন্তু শাড়ি, আমাদের কাছে শাড়ি নেই, আমরা সেভাবে কিছু লাগেজ নিয়েই যাইনি, বাড়ি তো দুদিনের জন্য যাব। তাই মা আলমারি থেকে দুটো শাড়ি বের করে দিল আমার আর দিদির জন্য। তাই সেই শাড়ি পরে চললাম পুজো দিতে। ও বাবা, দেখা হয়ে যেত। রিয়া ছেলেটা বড় হয়ে গেছে। হ্যাঁ, ছেলে বড়। দেখি মাসিমণি ওই ঘরে যাবে, ঘরে যাবে তারা। ছোটবেলায় বাজারে গেলে দোকান কেনার পরে না চাইতেই পেয়ে যেতাম হাতে লজেন্স। আজও অসিত কাকা হাতে 3-3খানা ক্যাডবেরি ধরে দিল, আমি কিন্তু চাইনি, আমি বলেছিলাম লজেন্স দাও। কি জানি হয়তো বড় হয়ে গেছি, তাই চকলেটটাও বড়ই হয়ে গেছে, লজেন্স থেকে প্রমোশন পেয়ে হয়ে গেছে ক্যাডবেরি। কিন্তু কিছু কিছু মানুষের কাছে না আমরা চিরকালই ছোটই থাকি, হয়তো কোনোদিন বড়ই হব না। এরকম ছোট থাকতে কার না ভালো লাগে? যতই দেশ বিদেশ এখান সেখান ঘুরে বেড়াও না কেন, এই ছেঁড়া পরোটার তরকারির স্বাদ তুমি পৃথিবীর কোথাও পাবে না, মিলিয়ে নিও। রোদে তো দেখতে পাচ্ছি না সবাই আসছে। আমি তো তাকাতেই পাচ্ছি না। সবাই মেয়েরা বাপের বেটি কেন মনে হয় বলো তো? এই বাড়িটা তো তাহলে দরজা ফজা খুলে দিয়ে চলে গেছে আরো ভালো থাকে নাকি? আমাদের এটা দুর্গা মন্দির, এটা কাশীশ্বর। মনে আছে এটার ভাই, এটার উপরে একটা চেন মতো ছিল এইরকম, এই মন্দিরটার উপরে। হ্যাঁ, এবার ছোটবেলায় আমাদের ভয় দেখানো হতো না যে মন্দিরটা চেন ধরে কেউ তুলে নেবে, মন্দিরে হাত দিলে ভয়ে মন্দিরে হাত দিতাম না, বলতো চেন ধরে নাকি তুলে ওপরে ত্রিশূল আছে ওখানে ঢুকিয়ে দেবে, সে শুলে চড়ানোর মতো। লট অফ মেমোরিজ। এখন তো অনেক ভালো হয়ে গেছে না এটা। ও কাকিমা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আমিও আছি।